এবার গাউসে পাক ডাক দে কই হুদি রে তোরার নবী কি কইয়া জিন্দা করছে হুকুম বিজনিল্লাহ অর্থ কি আল্লাহর হুকুমে বড় ফিরে ক এই কারণে বড় বলেছি তোরার নবী কুম বিজনিল্লাহ কইয়া জিন্দা করছে এই কারণে বড় বলেছি ইহুদি তুই জানোস না আমি নবী না আমরা নবীর একজন গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম তোরা নবী আল্লাহর হুকুমে কইয়া জিন্দা করছে আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মইরা যাইব ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে কপাল মন্দ বন্ধুরি কপাল মন্দ এই গ্রুপের পক্ষে যদি ঘুরতেছে এদিরও কপাল মন্দ এদি অন্ধকারে ফইরা রইছে অলি আল্লাহর পক্ষে যারা আলোর পথে তারা আছে রহমতের পথে তারা আছে অলির পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা দুরকন সুবহানাল্লাহ খুব মনোযোগ গাউসে পাক বলতেছে আমি যদি কই মরতত মইরা যাইবি আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি তোরে মরণ দিয়া কবরে ঢুকাইতে পারি আবার মানুষ সারা জিন্দা কইরা তোরে বাকিরেও আনতে পারি ইহুদি ক বেড়াগিরি মুখের কথা মানে না ডাইরেক্ট প্রমাণ চাই বড় ফিরে ক প্রমাণটা কেমনি নিবি ইহুদি ক একটা মরা মানুষরে জিন্দা কইরা দেখাইবি বড় ফিরে ক তাইলে একটা মরা মানুষের কবরের ফার লইয়া যা আমি তোরে জিন্দা কইরা দেখাই ইহুদি মনে মনে প্ল্যান নিছে এমন একটা কবরের ফার নেমো চান্দে কেমনে জিন্দা কইরা দেখা আমি দেখমু খায়ে খায়ে লইয়া গেল ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান ওইখানে হাজার হাজার মুর্দার শুয়ে আছে একটা কবরের পান্নিয়া দাঁড়া করাইছে কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে লেখা আছে এই মুর্দারের মৃত্যুর বয়স ৬,০০০ বছর দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই সবাই বলেন মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল গোনা হবে ঘুমাইতেছেন খাইছেন না আজকে না খাইছেন যদিও খিদা লাগছে সামনে খানা আইতেছে না তাবরক আছে না খানা খাইলে দেখো তাজা হবে বালা খাইলে দেহ তাজা হবে জিকির করলে রুহু তাজা হবে শান গাইলে আত্মার খোরাক হবে যেরকম সুবহানাল্লাহ আশেকের আত্মার খোরাক হচ্ছে শান বলেন দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আছে এই পৃথিবীতে যতই আপন দেখেন কেউ সাথে যাবে কথা বলেন আইসেন একা যাবেন এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় আমরা এই দেশের বাসিন্দা নই ছিলাম রূহ জগতে এসেছি দেহ জগতে আমাদের বাড়ি দুইটা বাড়ি কয়টা জোরে বলেন কয়টা আমাদের বাড়ি একটা আপন দেশ একটা বিদেশ একটা আপন দেশ একটা বর্তমানে আছি বিদেশে বর্তমানে
বিদেশে ছিলাম আপন দেশে। আপন দেশটা হচ্ছে রূহ জগৎ আর বিদেশটা হলো দেহ জগৎ। আমরা বর্তমানে দেহ জগতে আছি। কোন দিন জানে বিদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বিদেশে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কি আর থাকা যায়? বিদেশে গিয়ে বন্ধু মহল অনেক পেয়েছেন, বিভিন্ন দেশের পেয়েছেন, যাইতেও একা গেছেন, আইতো একাই আসবেন, কোনো বন্ধু সাথে আসবে না। তাই আমি বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে বলেন। কাছে না দূরে? 2-4 ঘন্টা লাগবে? 10 ঘন্টা? কয় ঘন্টা? একেবারে কাছে, একেবারে কাছে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যাই এবার আপন দেশে। জি বিদেশে এসে অনেক বন্ধু বান্ধব পেয়েছি। বন্ধু মহল ছেড়ে যখন চলে যাব আপন দেশে, তখন পাবো কয়জন রে? জোরে বলেন কয়জন? তিনি কে? তিনি কে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই যেদিন পর হবে নবীজি আপন হয়ে কোলে নিবে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর যতই দেখেন আপন, সব পর হবে। একমাত্র একজন আপন হবে, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। তাই বলি দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল দয়াল। জীবনে ও দরকার ছিল ও রেজবি তোমার দয়া আলো হলয়। ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া আমাদের কিছু নাই। সেই ঈমানের পরিচয় দিয়েছেন যিনি বাংলার জমিনে, তিনি হলেন জামানার মুজাদ্দেদ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি মাওলা। তিনি ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অন্ধকারে আলো দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রেজবি মাওলা। তিনি ঠিক কিনা বলেন? সুন্নিয়াতের পরিচয় দিয়েছেন। বাবা রেজবিকে বাদ দিলে সুন্নি থাকে না। বাবা রেজবির বিরুদ্ধে কথা বললে সুন্নি দাবি করা ভুল। কারণ সুন্নিয়াতের জন্য এদেশে রক্ত দিয়েছেন, ইমানের জন্য রক্ত দিয়েছেন, বাতেল ফেকরার পরিচয় দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি মাওলা। তিনি ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দয়াল জীবনে অন্ধকার ছিল ও তোমার দয়া আলো হলয়। এখন বাসার চেয়ে মরুর ভালো, বাসার চেয়ে মরুর ভালো, যদি তোমায় নাকি পাই দয়া।
মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুর্শিদ, আমার নবীও মুর্শিদ, আমার আল্লাহ মুর্শিদ। খুব মনোযোগ। গাজী আল্লামা আকবর আলী রেজভী মাওলাও মুর্শিদ, আমার নবীও মুর্শিদ, আমার আল্লাহ মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। কোন রূপে? জোরে বলেন। সাই মানে কে? জোরে বলেন। সাই মানে আল্লাহ মুর্শিদ, আমার নবীও মুর্শিদ। তৌহিদের মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ, ওই নামে জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদের মুর্শিদ মুহাম্মদের নাম বলেন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। জি জি, কি বিনে? জোরে বলেন। মুর্শিদ বিনে কি মিলে না? খুদা মিলে না। তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। এ কথাটা মসনবীর বর্ণনা। জোরে বল সুবহানাল্লাহ। এটা কার বর্ণনা? মসনবী এ রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি। এই পৃথিবীর মানুষ ফুল বাগানে যায় মধু খাইতে। কি খাইতে? এক দলে তিতা খায়, আরেক দলে মিঠা খায়। এক দলে তিতা খায়, আরেক দলে কি খায়? মিঠা খায়। যারা তিতা খায় তারা কি মিঠার গান গাইব না তিতার গান গাইব? তিতার বদলাম করব। যারা মিঠা খায় তারা মিঠার গান গাইব। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বুঝাচ্ছেন, ভারত থেকে একদল মৌমাছি, এই গ্রামটার নাম কি? সাইকোট দিয়া যাচ্ছে ভারতে। কই যাচ্ছে? সাইকোটের জমিনে একজন কৃষক অনেকগুলি গরু ফালে। কি ফালে? গরু ফালে। রাত্রেবেলা গরুগুলি খাইয়া মূলপত্র নিক্ষেপ করে মালিকে সকালবেলা ঘুম থেকে জাগিয়া ওরাদা বইরা বাড়ির পাশে একটা গর্তের মধ্যে জমা করে। কেন করে? বুরু খেতে, এরি খেতে, কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর, মৌমাছিও ভ্রমর, গোবর টালের ভ্রমরও ভ্রমর, রস খেয়ে খেয়ে বেঁচে আছে। তো অসংখ্য অগণিত মৌমাছি সাইকেলের উপর দিয়ে গান গাইয়া যায় ভারতে। একদিন গোবর টালের ভ্রমরটা কবাই, মৌমাছি আমার উপর দিয়া প্রতিদিন কয় যাও? কেন? আমরা ফুল বনে মধু খাইতে যাই। সুবহানাল্লাহ বলে। গোবর টালের ভ্রমর কো, আমি তো গোবরের রস খাই, মধু কি জিনিস আমি চিনি নাই, মধু কি জিনিস আমি খাই নাই, আমাকে নিবে মধু খাওয়াবে? মৌমাছি কো তুই যাবে? কজি যাব। তো উড়াই দে। কি দে? জোরে কন কি দে? উড়াই দে। উড়াই দে তো কইলে কুড়ি মুড়ি খা। কি খা? মৌমাছি কো কিরে ভাই তুই না বলে মধু খাইতে যাবি? যাবো তো। তো উড়াই দে। আবার কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কিরে তুই যাবি না? যাবো তো। উড়াই দে। গোবর টালের ভ্রমর কো ভাই বারবার কইতেছ উড়াই দিতে, আমার তো পাখা নাই। কি নাই? জোরে কন কি নাই? পাখা নাই। মৌমাছি চিন্তা করে তার মনে সাহায্য গেছে মধু খাবে, পাখা যেহেতু নাই এখন কি করে তারা নেওয়া যায়, কি করে তারা মধু খাওয়ায়? মৌমাছি আইসা বসছে, বৈশা কনে তোর যখন ফাঁকনা নাই আমার ফাঁকার উপরে বসবি যে কামড় দিয়া শক্ত করে ধরবি, আমি কিন্তু পাখাটি লাড়তে লাড়তে যাব। ফইরা গেলে মইরা যাইবি, ফইরা গেলে কি হইবি? মইরা যাইবি, মধু খাওয়া নসিব হইত না। গোবর টালের ভ্রমরে কামড় দিয়া ধরছে। মৌমাছি উড়াতে আসা যাইতে আসে আর চিন্তা করে ফুলে তো মধু নাই, ফুলে কি আছে? পানি। ফুলে কি আছে? পানি।
টুক্কা পানি, তিতা পানি, জাল পানি, মিঠা পানি। ফুলে তো মধু নাই, আর তে তো ফুলে যাইতেও পারতো না, যেহেতু তার ফাঁকা নাই। কি নাই? আমরা যে রতি রতি করে রান্না জমাইছি, 4-5 কেজি মধু বানাইছি নবীজির মোহাব্বতে দুরূদ পড়ার বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু তার ফাঁকা নাই, ফুলে যাইতে পারতো না, ফুলে তো আর মধু নাই, আমরা যে 4-5 কেজি বইরা থইছি, এইটাতেই তারে বসাইয়া দেওয়া যায়। কারণ তে বৈশা বৈশা খাইব, উড়ালতে হবে না, ফাঁকা যেহেতু নাই। আর ফুলে তো পানি আছে, মধু নাই। এখানে 4-5 কেজি মধু আছে, এখানে দিয়া যায় বসাই কর নে। এখানে 4 থেকে 5 কেজি মধু আছে, তোর মনে যত চা তত হা। এ কথা কইয়া মৌমাছি গেছে ফুল বনে। কই গেছে? ফুল বনে। গোবর টালের গোবরে বইয়া সেরি কামড় মারছে। কামড় দেওয়া যখন চিবা মারছে, তিতা পানি বিত্তে আমাইছে। কি পানি? আরে কথা কই না কিনে। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই। আলো যেখানে আছে সেখানে অন্ধকার নাই। এখন রাত্রেবেলা কি আলো আছে? এখন কি অন্ধকার। যেখানে সত্য আছে সেখানে মিথ্যা, যেখানে দুষ আছে সেখানে দুশ্মন, যেখানে আসমান সেখানে জমিন। কথা কই না কিরে। যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে হক সেখানে বেহক, যেখানে সঠিক সেখানে বেঠিক। গোবর টালের গোবরে বৈশা এই কামড় দিয়া চিরা মারছে, তিতা ভানিয়া ভিতরে হামাইছে। হামাইছে ওরে গোবর টালের রস খাইতাম, ইডিয়াসিল বলা জানরা বাসাইতাম। মৌমাছির মুখে এত প্রশংসা পাইলাম যে মধুর মতো সুস্বাদু কোনো জিনিস নাই। এমন তিতার তিতা, ইতা বুঝি মধু। মুখটারে বেজার কইরা বদলাম করতেছে। খাই খাই মৌমাছি আমারে কই দিয়ে গেছে। কিছুক্ষণ পরে মৌমাছিগুলা তারা যে বসাইয়া দিয়েছি, দেখি মধু খাইছে না খাই নাই, যাইয়া দেখি আয়া দিয়ে মুখটারে বেজার কইরা বৈশা রয়েছে, বইয়া বদলাম গাইতেছে। কি গাইতেছে? একদল বদলাম কইলা বাংলাদেশে আছে না? আরে কথা কই না কিরে। নবীর বিরুদ্ধে গাইতেছে, অলির বিরুদ্ধে গাইতেছে, ফিরির বিরুদ্ধে গাইতেছে, মুর্শিদের বিরুদ্ধে গাইতেছে। আছে না নাই? আছে না নাই? আছে। বদলাম গাইনে আছে। মৌমাছি বদলাম গাইতেছে। কি করতেছে? গোবরা পোকা বদলাম গাইতেছে। আইসে কিরে ভাই মধু খাইছ? গোবর তাল থেকে রাস খাইতাম, জানরা বাসাইতাম, এটি ছিল বালা। মৌমাছির মতো এত সুস্বাদু কোনো জিনিস নাই, তোরা আমার কই আনলি। ইটা বুঝি মধু। এমন তিতার তিতা, মুখটা তিতা, ফ্যাটটা তিতা হয়ে গেছে। তুই কইটা খাইছ? ওইখান থেকে করে তোর তো জাতিগত অভ্যাস হইল সিফা দিয়া খাওয়া। তুই কি মনে করছ গোবরটারও সিফা দিলে যা পাওয়া যায়, এখানেও সিফা দিলে তা পাইবি? পায়খানা ইডি হইছে আমরার পায়খানা। ইডি কি? আরে কথা কই না কিরে। কই কামড় দিছে? পায়খানা কে মিটা লাগবো? গোবর টালের বমর কর তুই না কইস এটা ভর্তি মধু। ভর্তি ঠিক আছে, কিন্তু যেখানে মধু আছে সেখানে তো কামড় দিবি। হি হানাবার কোয়ানে ভিতরে যে চিকন চিকন রুলটি দেখা যায় ইডির ভিতরে। কেমনে হয় দিব সঙ্গল ঢুকাইয়া আমার কপাল মন্দ। কি কথা কই না কিনে। কপাল মন্দ, একদিকে ফাঁকা নাই, ফুলে যাওয়া নসিব হয় নাই, আরেকদিকে সঙ্গল নাই। কি নাই? আরে ভর্তি মধু থাকার পরও হাওয়া নসিব হয় নাই। ওহাবিদের কপাল মন্দ। ওহাবিরার কি মন্দ? মিঠা খাইতে গিয়া কে খাইতেছে? কি খাইতেছে? মিঠা খাইতে গিয়া তিতা খাইতেছে। কি খাইতেছে? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। এই কারণে সুন্নিরা নবীর পক্ষে, অলির পক্ষে। ঠিক কিনা বলেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার অলির কাছে চলে যাও। কার কাছে? কার কাছে? অলির কাছে। এমন একজন মহান অলির স্মরণে আজকে মাহফিল চলতেছে, যিনি অলিকুল সম্রাট, যিনি ডাকাইতকে কুতুব বানাই, চোরকে অলি বানাই, মুরুক্ষরে আলেম বানাই, নিঃসন্তানদের সন্তান দে, মেয়েরে পুরুষ বানাই, মুর্দারে জিন্দা করে। যুরকন সুবহানাল্লাহ। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যুরকন সুবহানাল্লাহ। গাউসে পাক যদি ইচ্ছা করে আজকে সাইকোনের কবরস্থানে যতটি মুর্দার শুয়া রইছে সব দিনে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। কথা কয় নাকি?
পারে কি পারে না? গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলে যারা এসেছেন সব মিলে অলি বানাইয়া বাড়ির পাড়াইতে কথা কই নাকি পাড়াইতে পারে কি পারে না? পারে। গাউসে পাকের স্মরণে এরপরে তরিকতের 50টা ক্লাস, কয় ক্লাস? 50 ক্লাস। 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে বায়াত খাওয়ার পরে মুর্শিদে ক্লাস দিবে। 10 ক্লাস পাশ করলে অলি হবে, 20 ক্লাস পাশ করলে কুতুব হবে, 30 ক্লাস পাশ করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে, 40 ক্লাস পাশ করলে গাউস হবে, 50 ক্লাস পাশ করলে গাউসুল আজম হবে। জোরকন সুবহানাল্লাহ। গাউসুল আজম তিনি সর্বক্ষমতার মালিক যিনি। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক যদি কিছু দিতে হয় কারো থেকে আইনা দিতে হবে না, ডাইরেক্ট দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। একজন ইহুদি একজন মোল্লার মধ্যে বাহাত চলতেছে। কি চলতেছে? কথা কয় নাকি রে? কি চলতেছে? বাহাত চলতেছে। ইহুদি কহেরার নবী বড়, মুসলমান মোল্লা করার নবী বড় কেমনে? জানোস না বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরা নবী আসমানে, তোরার নবী জমিনে, তোরার নবী শুধু। মুসলমান মোল্লা তুই আসলে জানোস না। কি হইছে? আমরা নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তোরার নবী আসমানে থেকে আমরা নবীরে পাহারা দিতেছে। আরো আসতে কন কি করতেছে? আমরা নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তোরা নবী আসমান থেকে পাহারাইতেছে। ইহুদিকে মাইনা নিলাম, তোরা নবীর আর কি গুণ আছে? মুসলমানকে তোরা নবীর আর কি গুণ আছে? আমরা নবী যদি কুম বীজ নীল্লা কইছে, সঙ্গে সঙ্গে মরা মানুষটা জিন্দা হয়ে গেছে। তোরা নবী কি পারছে? মুসলমান মোল্লার জানা নাই। আমরা নবী পারছে না পারছে জানা নাই। হিমশিম খাইতেছে। নবী দেখতেছে যে নবী আমার উম্মত হওয়ার জন্য কাঁদছে, সেই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমার শর্মিন্দা বাড়াইতেছে। আব্দুল কাদের তুমি কই? তুমি গিয়া কইয়া দাও আমি পারছি না পারছি। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী বাগদাদ থেকে একটা লাভ দিছে। যেরকম সুবহানাল্লাহ। একটা লাভে তিনি 2 জনের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হইয়া কইতেছে আল্লাহর ওলি মাশরিক থেকে যদি লাভ দিব 1 লাফে 12 আরবে যাইতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। মাশরিক থেকে লাভ দিলে মাগরিবে যাইতে পারে। একজন আল্লাহর ওলি লক্ষ লক্ষ ওলি হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক একটা লাভ দিয়া 2 জনের সামনে চলে গেছে। যাইয়া কতরার বাহাসটা কি নিয়া মুসলমান মোল্লা আমরা নবী বড়, হেইতে তার নবী বলে বড়। তার নবী বড় কেমনে? তার নবী বলে আসমানে, বড় নবীর বড় গুণ। আমরা নবী ছোট, আমরা নবী জমিনে, ছোট নবীর ছোট গুণ। তো তুই কি কইস? আমি কইছি আমরা নবী বাদশাহ হইয়া জমিনে আছে উম্মতের কাছে। যেরকম সুবহানাল্লাহ। তারা নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। হে কি কইছে? হে আমরা নবীর আর কি গুণ আছে? আমি তারে জিজ্ঞাসি তোরার নবীর আর কি গুণ আছে? ইহুদি আমরা নবী কুম বীজ নিল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরার নবী ফারসিনি। হায় খায় তোরার নবী ফারসিনি। এই কথার উত্তরে আমি কিছু কইতে পারতেছি না। এইবার গাউসে পাক ডাক দে কই ইহুদি রে, তোরার নবী কি কইয়া জিন্দা করছে? হুকুম বিজনিল্লাহ, অর্থ কি আল্লাহর হুকুমে। বড় ফিরে এই কারণে বড় বলেছি তোরার নবী কুম বিজনিল্লাহ কইয়া জিন্দা করছে, এই কারণে বড় বলেছি। ইহুদি তুই জানোস না আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তোরার নবী আল্লাহর হুকুমে কইয়া জিন্দা করছে। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মইরা যাইব। ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে কপাল মন্দ। বন্ধুরি কপাল মন্দ। এই গ্রুপের পক্ষে যদি ঘুরতেছে এইদিরও কপাল মন্দ।
এটি অন্ধকারে ফইরা রইছে। ওলি আল্লাহর পক্ষে যারা আলোর পথে তারা আছে, রহমতের পথে তারা আছে, অলির পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা। দুরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাক বলতেছে, আমি যদি কই মরতত মইরা যাইবি, আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি তোরে মরণ দিয়া কবরে ঢুকাইতে পারি, আবার মানুষ সারা জিন্দা কইরা তোরে বাকিরেও আনতে পারি। ইহুদি ক বেড়াগিরি মুখের কথা মানে না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় ভিড়ে ক প্রমাণটা কেমনি নিবি? ইহুদি ক একটা মরা মানুষরে জিন্দা কইরা দেখাইবি। বড় ভিড়ে ক তাইলে একটা মরা মানুষের কবরের ফার লইয়া যা, আমি তোরে জিন্দা কইরা দেখাই। ইহুদি মনে মনে প্ল্যান নিছে, এমন একটা কবরের ফার নেমু, চান্দে কেমনে জিন্দা কইরা দেখা আমি দেখমু। খায়ে খায়ে লইয়া গেল ফিলিস্তিন। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, ওইখানে হাজার হাজার মুর্দার শুয়ে আছে। একটা কবরের পান্নিয়া দাঁড়া করাইছে, কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডে লেখা আছে এই মুর্দারের মৃত্যুর বয়স ৬,০০০ বছর। আরো আসতে কন কয় হাজার, জোরে কন কয় হাজার। গাউসে পাক কই ইহুদি রে বেড়াগিরি কই করস তুই? কম বিজনিল্লাহ তোর নবী কইলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আমি আব্দুল কাদের যদি কই মরা মানুষ জিন্দা হয় তো অটোমেটিক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এইবার ইহুদি ক বেড়া হইলে এই মানুষটারে জিন্দা কইরা দেখাবে। গাউসে পাক তো বয়স কত? ৬,০০০। কইটা তো কোনো ব্যাপার হইল। কোটি বৎসরের মরা দেখাইলি না, লক্ষ বৎসরের দেখাইলি না, ৬,০০০ বৎসরের দেখাইলি, এটা কোনো ব্যাপার নেই। ডাইন কাতরা সামনে রেখে কবরের ফার, ডাইন কাতরা সামনে রেখে যেখানেই আসো যেভাবে আসো আমি আব্দুল কাদের কই বাকি রে। আরো আসতে কর, আরো আসতে কর। গাউসে পাক দেখতে আমি আব্দুল কাদের কই কুম বিজনি। সুবহানাল্লাহ বলেন। তুই একটু আমার কাছে কবরটা ফাইটটা গেছে, লাশটা বাকি রইছে। জোরে করে আল্লাহু আকবার। অর্ধেকটা বডি নাভি হইতে পা পর্যন্ত পুরে পুরে কয়লা। আগুন আগুন কয়লা হয়ে গেলে কয়লার মধ্যে যেভাবে আগুন লাল হয়ে জ্বলে, এইভাবে নাভি থেকে পা পর্যন্ত জ্বলতেছে। যেরকম সুবহান। নাভি হইতে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। বড় বেড়ে বিষয় কি তোর এ অবস্থা হইল? কারণ কি? কারণ হইল একমাত্র আমার মা। যেরকম সুবহান। আরে তুই কোস কি, তুই কোস কি? মা তোর কারণ কি? মা জান্নাতুকা ওয়া মা নারুকা। সুবহানাল্লাহ বলেন। মার পায়ের নিচে সন্তানের বেহেশত, মার পায়ের নিচে সন্তানের দোজখ। এই কারণটা হইল একমাত্র আমার মা। বড় ফিরে এটা আবার কেমনে? আমার মা বৃদ্ধ ছিল, আমি মার খেদমত করতাম, শহর বন্দরে যাইতাম, মার জন্য কিছু আনতাম, আইনা মারে আমি খাওয়াইতাম। মা দোয়া করতো, নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। খাই খাই নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা হওয়ার কারণ কি? তার কারণটাও আমার মা। এটা আবার কেমনে রে? এবার তাক দিয়া কারণটা হইল এটা, আমি শহর থেকে এসেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে কমপ্লেন করছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, বিবির কথাটা কানে শুই না মন্ডারে বুঝাইতে না পাইরা একটা দুধ দিয়া গিয়া রাগের বশবর্তী হইয়া মার বুকটার মধ্যে লাথি দিয়া দিছিলাম জমিনে ফলাই। সাইকোডের মুসলমান রাগের বশবর্তী হইয়া একটা দৌড় দিয়া মার বুকের মধ্যে লাথি দিয়া দিছিলাম জমিনে ফলাইয়া। লাথির আঘাত মা খাইয়া বুকে গেল ব্যথা পয়দা হইয়া। এই ব্যথা নিয়ে মা কবরে চলে গেছে। একটাই কারণে, নাভি থেকে পা পর্যন্ত পুড়ে পুড়ে
আজ ৬,০০০ বৎসর চলতেছে, আমার পাগুলি কয়লা হয়ে যাচ্ছে। বাজানো বাজানো জিন্দা যখন করে বাকিরে এনেছ, দোহাই লাগে এই অবস্থার ভিতরে দিও না। আমি এই পুরা সইতে পারি না। বড় ফিরে তোর মা কই আছে তুই জানোস নি? জানি। তোর মার কাছে আমারে লইয়া যাইবি, আমি এই সমস্যা সমাধান করাবো। যেরকম সুবহানাল্লাহ। মার কবরের পার নিয়া এই কবরটা আমার আম্মার কবর। কবরের পার ডাইন কাতরা উপরে রাখছে। রেখা কবুরি মা কুম্বিজিনি, আমি আব্দুল কাদের কই তুমি বাকির হয়ে যাও। কবরটা ফাইটটা মহিলা বুড়া মানুষ উপরে আইছে। গাউসে পাক ডাক ডাক তোমারে কেন বাকির আনছি জানুনি? মহিলা কেন বাবাজি? একটাই কারণ গো, এই মানুষটারে তুমি চিনোনি? কজি চিনি। কেমনে চিনো? কি তোমার সম্পর্ক, কি পরিচয়? মা এটা আমার ছেলে। ও মা তোমার ছেলে বলেছি কেমন ছিল? খুব ভালো, ইবাদত যথেষ্ট, তোমার খেদমত যথেষ্ট। ও মা তুমি বলো কি এত প্রশংসা তুমি তোমার সন্তানের করতেছ? নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা হয়ে যাচ্ছে, তা কি তুমি দেখতেছ? জি। তাতে কিছু বলার আসেনি? মহিলা এই ব্যাপারে কিছু বলবেন না। তোরে কোন সভা? গাউসে পাক চিন্তা করলেন মহিলার মনে বিষম ব্যথা বেদনা, যার কারণে সন্তান পুরে ছাই হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কিছু বলবে না। আম্মা গো, আম্মা গো, তুমি তোমার ছেলের এত প্রশংসা তুমি করেছ, এত গুণগান তুমি গেয়েছ, নাভি থেকে পা পর্যন্ত পুরে কয়লা হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তুমি কিছু বলবে না? কারণ কি? মহিলা কেঁদে কেঁদে কয় আমি কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি। সে ঘরে ঢুকছে, তার বিবি জানে তারে কি কইছে, আমারে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই। একটা দূর দিয়ে আমি ছিলাম দাঁড়াইয়া, ডাইন পাউডার দিয়া বুকটার মধ্যে যতটুক শক্তি ছিল ততটুক জোরে একটা লাথি দিয়ে জমিনে দিছে আমারে ফলাইয়া। বাবাজি লাঠির আঘাত পাইয়া শেষ পর্যন্ত বুকে ব্যথা লইয়া আমি কবরে গেছি। আজ ৬,০০০ বৎসর চলতেছে। যখন সুবহানাল্লাহ। আমার বুকে ব্যথা দিয়া সন্তানের সুখ পাইব কি দিয়া? মা তুমি কিছু কর বলবানি? বাজান রিকোয়েস্ট কইরেন না, আমার বলার নাই। বড় বীরে ডাক ডাকো মা, কার সাথে কথা কো তুমি চিনো নাই? তুমি মাপ দিবা কি দিতা না? মহিলাকে অসম্ভব দিব না। গাউসে পাক কেমনে দিবা না দিবা আমার আছে জান। এইবার গাউসে পাক কি করলো? ছেলেটার দিকে একটু তাজাল্লি দিয়া যখন নজর দিল, এবার ছেলেটার সারা শরীরে আগুন লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে ছিল নাভি থেকে পা পর্যন্ত, এখন শুধু নাভি থেকে পা না, মাথা পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে। বড় ফিরে ডাক ডাকো আম্মাজি, তোমার ফুতেরে মাপ দাও না দাও এটা তোমার ব্যাপার, আমার কিছু বলার নাই। কিন্তু সন্তান হিসাবে তুমি এক নজর তাকাও, তাকাইয়া তোমার ফুতেরে এক নজর দেখো। এইবার ছায়া দেখে ফুতার দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মা ডাক ডাকো বাজানো বাজানো। সন্তান মায়ের সামনে এইভাবে পড়বে, পৃথিবীর কোনো মা মেনে নিতে পারে নাই। আমি আমার সন্তানের জন্য দোয়া করি, বাবা তুমিও দোয়া করো।
আমি মাপ দিয়া দিছি, দোয়া করি কথাটা কইতে দেরি হয়, আগুন নিব্বা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি নয়। ওই গাউসে পাকের স্মরণে আজকে চাইকুটির জমিনে মাহফিল চলতেছে। বন্ধুরে, যিনি মুর্দাকে জিন্দা করেছে, যিনি মায়াকে পুরুষ করেছে, যিনি ডাকাইতকে কুতুব করেছে, এই গাউসে পাকের দরবারে গুরু ছায়া পাঠাইছে একজন পীর সাহেব। পীর সাহেবটার নাম হলো আহমদ জামি। বাগের ফিরে সাওয়ার হইয়া ভক্তের বাড়ি যায়া কদে, ভক্ত কো বাজান কি দিতাম, কি দিতাম, পীরে কো গুরু দে গুরু। বাগে রইল নাম, ফিরে রইল কাম। এবার ভক্ত খাইল, দেশ খাইল, হেস খাইল, খাইয়া শেষ গরুরা গেছাইল বড় পীরের কাছে। মুরিদরে কইছে তাক দাজা গিয়া গরু একটা লইয়া। মুরিদাইয়া কো বাবাজি বলি কি, আমরার পীর সাহেবে গরু চাইছে ওনার বাগের জন্য। বাগে রইল নাম, ফিরে রইল কাম। বড় ফিরে কো জামি রে, দেশ খাইলি হেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমি গরু নিয়ে তোর বাড়িতে যাব। আমার গরুটা খাইয়া তোর বাগে হজম করতে পারবো নি, আগে আমি ইন্টারভিউ নিব। যেরকম সুবহান। গাউসে পাকের বাড়িতে একটা কুত্তা আছে। কি আছে? কথা কই না করে কি আছে? একটা কুত্তা আছিল। কুত্তাটার ইশারাটা সামনে আনছে। আল্লাহর অলিকে কুত্তা ভালোবাসে। আজকাবে কাফের ঘটনার মধ্যে আছে 7 জন অলিকে ভালোবেসে একটা কুকুর হইল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর অলির বিরুদ্ধে দুশমনি করিয়া হইতেছে জাহান্নামী। আল্লাহর অলিকে ভালোবেসে একটা কুকুর হলো জান্নাতি। এই কুকুরটার নাম যদি 100 বার ফুইরা ঘরের মেঝে ফু দিয়া ঘুমাই থাকেন, এই ঘরে ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবো না, কুত্তাটা ফোর দিব। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, জামি রইল বাঘ, বড় পীরের কুত্তা। বড় পীরের কি কথা কয় না কে রে? ইশারাটা কাছে আনছে, আইনা কজা আমার কাছে গরু চাইছে জামি পীরের বাগে। গরু খাইয়া হজম করতে পারবো নি, তুই আগে ইন্টারভিউ নে। কুকুরটা গাউসে পাকের কথা শুই না জামি পীরের বাড়ির গেছে। বাড়ির গাড়ার মধ্যে যখন দাঁড়াইছে, বাঘটা গাউত কইরা ডাক মারছে। খুব মনোযোগ। বাঘটা গাউত কইরা যখন ডাকটা মারছে, এইবার বড় পীরের কুত্তা কো জামি পীরের বাঘ, দেশের খেসের গরু খাইলি, ভক্ত মরিদের গরু খাইলি, শক্তি বাড়াই আমারে ডাক্তার দিলি। আমার ফিরে আমারে গরু খাওয়া না যাদের তা খাইয়া বেঁচে আছি, তার মধ্যে কি শক্তি আছে? আমি বড় পীরের কুত্তা। জোর করে আল্লাহু আকবার। তোরে একবার দেখাইতাছি। এই কথা কইয়া গাডার থেকে একটা লাফ দিয়া বাগদার কাছে গিয়া গাউত কইরা যখন একটা ডাক মারছে, বাগদার সামনে আস্তা বাগদা বড় পীরের কুত্তার ফেড হামাইছে। আরো আসতে, আরো আসতে। বাগদা কই খামাইছে? কথা কয় না কে রে? কার কার কুত্তার? কুত্তাটা কার? বড় পীরের। কোন পীরের? বড় পীরের। সমস্ত অলিদের কাঁধে যার কদম। বন্ধ গভীর মনোযোগ। সমস্ত অলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, তিনি আব্দুল কাদের। যেরকম সুবহানাল্লাহ। কুত্তাটা গাউত করে ডাক মারছে, আস্তা বাগদা ফেডের ভিতরে কই খামাইছে। যেরকম কই খামাইছে। জানি পীরের মাথা ঠিক আছে নি? এই গরু কারে খাওয়াইছি? আজীবন শুনলাম বাগে হা কুত্তারে, আজকা কুত্তা খাইল।
বাঘেরে বড় বিশ্বাস বড় লয়ে আইলে কুত বাঘ দেমো কইতে না দেখাইতে পারলে মিথ্যাবাদী ধরা খামো মাথা নষ্ট হয়ে গেছে উপায় নাই করতে জানে কুত্তা আইলো আমার আস্তা বাঘটারে খাইয়া লইল তোরা কই রে কি হইছে একটারও ভিতরে শান্তি নাই হারারে খাইয়ালা বাঘ যখন খাইয়া লাইছে তারারে খাইতে তো বেশি বাকি নাই টেনশনে মাথা নষ্ট কুত্তারা বাগদার জায়গা শুয়া শুয়া আরাম করতেছে কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে জামি বিশ্বাস বাড়িতে আসুনি আসুনি জি বাজান আসিয়াস বাজান আয়েন আয়েন বাজান আয়েন বাজানকে নিয়ে ভিতরে বসাইয়া কো বাবাজি এই জীবনে যা করছি সব ভুল ভুল করেছি বলে পাব না কি সুখ আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে পাব না কি সুখ আমি জীবনে যা করেছি সব ভুল বড় ফিরে তো ভুল করলি কি বাজান দেশ খাওয়াইছি ক্যাশ খাওয়াইছি সমস্ত বক্ত থেকে গরু আইনা বাগদারে খাওয়াইছি বাগদার জন্য আপনার কাছে একটা গরু চাইছি প্রত্যেকটা জানে একটা কুত্তাইয়া বাগদার খাইয়া লাইছে দেখেন বাগদা যেখানে ঘুমাইতো কুত্তাটা এখানে শুয়া রইছে কোথায় না কি বলেছি জামি ফিরে কো বাজান তাকদা কইরা আমারে তওবা করে জোরে কোন বিনয় বসনে বাজান বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে আরে যেই দিনে হতে করলাম তওবা তোমার খাতে ধরে আরে যেই দিনে হতে করলাম তওবা তোমার খাতে ধরে ও বাজান ডাকি যে তোমারে আরে সেই দিনে হতে বান্ধে আস তোমার প্রেমের ডোরে আরে সেই দিনে হতে বান্ধে আস তোমার প্রেমের ডোরে ও রে ডাকি যে তোমার বাজান আপনি আমারে তওবা করান জানি ফিরে মুরিদ হইছে নিজের মুরিদ দিলে কতরা কইরে আমার জীবন বিফলে তোরার জীবন বিফলে তোরাও বড় বিশ্বাসের কাছে তওবা কর জোরকন সুবহান এবার ফিরেও তওবা করছে মুরিদও তওবা করছে তওবা কইরা মুরিদ করাইছে মুরিদ করাইবার পরে কুত্তাটারে ইশারা দিছে জোরকন সুবহানাল্লাহ গাউসে পাকে ইশারা দিছে ও সাইকোডের মুসলমান আজকে কার স্মরণে মাহফিল চলতেছে সাইকোডের জমিনে খুব মনোযোগ ইশারা দিছে কুত্তাটা কুড়ি মুড়ি দিয়া গাউত করে একটা ডাক মারছে বাগদা পেটের ভিতর থেকে বাইরে দূর মারছে আরো আসতে কম আরো আসতে কম পেটের ভিতর থেকে বাইরে বাগদা দূর মারছে বড় বিশ্বাবে ইন্তেকাল কইরা কবর গেছে জামি ফিসাবে গিয়া বড় ফিরের কবরের পার বৈশা রইছে জামি ফিরে বসছে কিরে বড় ফিরে কেমনে মুনকার নকিরের জব সোয়াল দে সুবহানাল্লাহ বলেন তিনি কবরের পার বৈশা বৈশা শুনব হাই খাই বৈশা থাকতে থাকতে রাত 12টা বাজে গেছে জামি ফিসাবে কবরের পার ঘুমাইতেছে কি করতেছে ঘুমাইতেছে রাতের 12টার পরে বড় বিশ্বাস কবর থেকে বাকি যাইছে জোরে করে আল্লাহু আকবার মইরা কবরে গেছে ওলিদের মরণ নাই বন্ধুরে ওলি আল্লাহর মরণ নাই বাইরে আয়া কত ঘুমাইলি কিরে জামি ফিরে ঘুমাইছি আপনি মইরা কবরে গেছেন মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন আপনারে করবেন প্রশ্নের উত্তরটি কেমনে দেন জানার জন্য জোরে কোন সুবহানাল্লাহ সালাতু নিয়াত সালাত সালাতু নিয়াত রাসূলাল আলাইকুম মদদ
গাউসুল আজম মদদ मदद या हाजा बाबा मदद सलात दुनिया प्राण होले मदद आला हजरत मदद मदद या रज़्बी बाबा मदद सलात दुनिया सलात दुनिया गाउस बख्त को ज़मीरे ज़मीरे प्रश्न যদি সঠিক করতে না পারবি উত্তর সঠিক পাবি না আমি এক প্রশ্ন কি ভুল করছি বলে ভুল তুই আমার জায়গায় সৎ মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি এই প্রশ্ন ভুল সঠিক হইতো তুই যদি এই কথা জায়গাইতি মুনকার নকির আমার প্রশ্ন হইতে কেমনে রেহাই পাইছি তোরে কোন সুবহান কো এইটা আবার কেমনে বলে হা ফেরেশতায় আবার জিজ্ঞেস করে মার রাব্বুকা আপনার রবকে ওমান দিনুকা দিন কি এই কথা বললে আমি তারা জিগাইলাম তুই হিন্দু না মুসলমান কথা কই নাকি তোরা হিন্দু না মুসলমান ফেরেশতা কো আমরা মুসলমান জিন জাতির মধ্যে হিন্দু আছে মুসলমানও আরে কথা কই নাকি জিন জাতির মধ্যে হিন্দু আছে মুসলমানও মানুষের মধ্যে বহু জাত আছে না জিন জাতির মধ্যে আছে ফেরেশতার মধ্যে বহু দল আছে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ বন্ধুরে তোরা হিন্দু না মুসলমান ফেরেশতা কো আমরা মুসলমান মুসলমান হইলে মুসলমান হইলে মুসলমান হইলে মুসলমান মুসলমানের লগে সাক্ষাৎ হইলে কি করে ক সালাম দে ও দিলি না ক আসসালামু আলাইকুম এরপরে কি করে হাতে হাত মিলাইয়া মুসাফা করে মুসাফাটা করলি না হাতটা যখন বাড়াইছে মুসাফা করত বড় ফিরে তাফরা দিয়া ধরছে দইরা কত্তরে ধরলাম তারে ছাড়লাম একটা খবর আনার জন্য যখন সুবহানাল্লাহ খবরটা কি জানোস নি আল্লাহ যখন মানুষ বানাইতো কইছিল না করছিলি কারণ কি আল্লাহ যখন মানুষ বানাইতো কইছিল না করছিলি কি রে এই খবরটা তুই গিয়া নিয়া তারে ধরছি নাইলে ছাড়তাম না ফেরেশতা দৌড়াইয়া গিয়া কঠিন খবর কি হইছে বড় বিশ্বাবে আমরার ফেরেশতারে আটকাই রাখছে কি রে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কি রে এই কথা না কইলে ছাড়ত না ফেরেশতা কো এই কথার উত্তর এখন দেওয়া যেত না তাইলে তো বড় ফিরে ছাড়ত না এবার সব ফেরেশতা মিল্লা ধরে ফেরেশতার সর্দার জিবরাইলের জোরে কোন সুবহান তুমি আমরার ফেরেশতার সর্দার ভালো তুমি জানো আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কেন এই কথা তাকদা কো নাইলে ধইরা রাখছে ছাড়ত না জিবরাইলে কো এই কথার উত্তর এখন দেওয়া যাইত না এইবার আশা হাকিম থেকে জামিন পাইতে উকিল লাগেনি কথা কয় না কি হাকিমের কাছে জামিন চাইলে উকিল লাগে বন্ধুরে ফেরেশতারা আরজি করে হাকিমুল হাকিম আল্লাহর দরবারে আল্লাহ তুমি ফেরেশতারে ছুড়াইয়া দাও বড় ফিরের হাত থেকে আরো আসতে কম তিনি ফির আল্লাহর কাছে কইতেছে আল্লাহ তুমি ফেরেশতারা ছুড়াই দাও না তুমি না কইলে ছাড়তো না সুবহানাল্লাহ কইতেছে আল্লাহ তোরা প্রশ্ন করতে গেলে কোন সাহসে তোরারে প্রশ্ন করে তাকদা গিয়া ভুল স্বীকার কর যা করছি সালাম সারা আর বুঝতাম এবার আব্দুল কাদের সালাম না দিয়া ভুল করছি বেয়াদবি করছি তোমার মুরিদের কবরে ঢুকলে সালাম সারা ঢুকতাম না
সুবহানাল্লাহ কর। শুধু সালাম দিয়া শেষ না, মুসাফাও করাম। শুধু মুসাফা না, জড়াইয়া ধরে মুআনাকাও করাম। জোরে কোন সুবহান। বড় ফিরে কো ছাড়তে পারি এই সত্যে, শুধু আমারে না, আমার মরিদ তো মইরা কবর আইব, তারার কবরে সালাম দিয়া ঢুকতে হইব, মুসাফা করতে হইব, মুআনাকা করতে হইব, আদবের সাথে প্রশ্ন করতে হবে। শুধু আমার মরিদ নই, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে একদিন যদি আমারে স্মরণ করে, ইয়া গাউসুল আজম বলে, ওই কবরটা ঢুকলে সালাম দিয়া ঢুকতে হইব। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। যেই পীরে একজন পীরে লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ পীর হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী। একজন পীরে লক্ষ লক্ষ হয়, যেরকম সুবহান। ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে, ওলি আল্লাহ কারে বলে? বাহাজাতুল শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, বড় পীরে রমজান মাসে 70 ঘরে দাওয়াত রাখছে। কয় ঘরে? জোরে কোন কয় ঘরে? 70 ঘরে দাওয়াত রাখছে। পীর কয়জন? ইফতারের টাইম কয়টা? একটা। একটা সাইকুর, একটা হিরাসার, একটা মনপুর, একটা চান্দিনা, বন্ধু একটা বগুড়া, একটা জলন, বিভিন্ন দিকে 70 ঘরে। হাইকাই সাইকুরের সভাপতি সাহেবের ঘরে দাওয়াত রাখছে। 5টা বাজে ইফতার করব। 4:45টার সময় নতুন একজন মুরিদ লইয়া সভাপতির ঘরে আসিয়া গেল বসিয়া। 5টা চাইলেন বেজেছে। বড় পীরে কি করছে? হাইকাই মুরিদদারে লইয়া সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে। চান্দিনা থেকে একজন মুরিদ আইছে, হাসাই করে সভাপতি ক, আমার জীবনটা ধন্য, আমার ঘরে আজকে বড় পীরে ইফতার করছে, তুমি আইসা গেছো, তোমার ঘরে ইফতার করতে যাইব। চান্দিনার মুরিদ দেখো, তুমি কও কি আমার ঘরে কোন সময় যাইব? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার। কি করে আইছে? হিরাসারের মুরিদ আইছে, সাইকরের সভাপতি ক, আমার জীবনটা ধন্য। বলে কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি আইসো, হুজুর তোমার ঘরে যাইব। হিরাসারের মুরিদ দেখো, আপনি কোন সময় যাইব? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। 68 জন মুরিদে কইতেছে তারার ঘরে করছে, সাইকরের সভাপতি ক ওনার ঘরে করছে। এখন সত্য কোনটা মিথ্যা কোনটা? নতুন মুরিদরা যে সঙ্গে ছিল এটা ওইটা কইতাছে সভাপতির ঘরে করছে, এই কথাটাই সত্য। সাইকোট গেলে, হিরাসার গেলে, মনপুর গেলে, চান্দিনা গেলে এশারের টাইম হইব, সাইকোটের সভাপতির ঘরে করছে, এই কথাটাই সত্য। সত্য মিথ্যার পরিচয় দিতে গিয়া বড় ফিরে ডাক তুই আমার লগে আয়, লইয়া যাইতেছে মরুভূমির ওপর দিয়া গিয়া। মরুভূমির মধ্যে একটা মরা গাছের তলে দুইজনে বসছে। বৈশাখ বাবা এটা কি গাছ রে? মরি দেখো বাজার, এটা মরা গাছ। বালা কইরা দেখছি এটা মরা গাছ। এবার চোখটি বন্ধ করছে, এবার কইলা দেখতো কি দেখা যা? বাজান এখন জাতা গাছ। কি গাছ? মহিউদ্দিন লকবের গাউসে বাকের অনেকগুলি লকবের মধ্যে একটা লকব হলো মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের আবিধানে করত নবজীবন দানকারী। যেরকম সুবহানাল্লাহ। গাছটা ছিল হইল কি জিন্দা, এবার জাতা গাছ মরা গাছ জিন্দা হয়েছে বলে জি, এবার শক্তি বন্ধ করছে। এখন দেখছো কি দেখা যায়? এখন মরি দেখো বাজার, এখন দেখতেছি প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় পীর দেখা যায়। কি কি? প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় পীর দেখা যায়। গাউসে পাকে ক কি দেখা যায়? একজন করে বড় পীর দেখা যায়। জি, গাছটা ছিল কি? হইল কি জাতা। এখন কি দেখতেছে? প্রত্যেকটা পাতা পাতা একজন করে বড় পীর। এবার বড় পীরে ক তুই আসো কই? ক গাছের তলে। আমি কই? ক গাছের তলে।
কি গাছের তলে? জাতা গাছের তলে। আমি আসি কই গাছের তলে, উপরে আসি কই পাতায় পাতায়। গাছের তলে কয়জন? একজন। পাতা পাতা কয়জন? লক্ষ লক্ষ। তোর কাছে একজন তাকিয়া পাতা পাতা যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ হইতে পারি, তোর কি বিশ্বাস হলো? সাইকোডের সভাপতির ঘরে ইফতার করিয়া চান্দিনাও করছি, খিরাসারও করছি, মনপুরও করছি। হাইকাই মরি দেখো বাবাজি, শুধু ৭০ না ৭০ লক্ষ মরিদের ঘরে একই টাইমে ইফতার করলে বড় পীরের শেষ হবে না। জোরে কোন তিনি বড় পীর। বন্ধুরে, বড় পীরের দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে, দস্তরখানা বিছাইয়া খাইতে বসে। একদিন অনেকগুলি পীর এসেছে, বড় পীরে দস্তরখানা বিছাইয়া খাইতে দিছে। এই দিক দিয়া একটা মুরিদ কাছে আছে। বড় পীরে অলিরারে লইয়া ফিসাবরা লইয়া খাইতেছে। মুরিদারে ক বাবা তুইও খা আমরার সাথে। মুরিদে ক আব্বাজি আমি রোজা রাখছি। কি কইছে? জোরে কর। রোজা রাখলে কি খাওয়ান জানে? খাইলে রোজা থাকবো নি? বড় বীরে কো কি করছ? রোজা রাখছি। রোজাটা বাইঙ্গা যদি আমরা লোকে খাইবি ১০,০০০ রোজা রাখার সওয়াব পাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে কোন কয় হাজার? রোজা বাইঙ্গা লাইলে কি সওয়াব পাওয়া জানি? বড় বীরে ক ১০,০০০ পাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে